أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني لما أنزلت إلي من خير فقير رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان رب إني أعظك أن تكون من الجاهلين أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم بسم الله الرحمن الرحيم কোরআনের সর্বশেষ যে তিনটি সূরা 112 নং সূরা সূরা ইখলাস, 113 নং সূরা সূরা ফালাক, 114 নং সূরা সূরা নাস তেলাওয়াত করলাম। এই তিনটি সূরা অর্থসহ যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে অর্থসহ তেলাওয়াত সম্পূর্ণ করার ইচ্ছা আছে। সূরা ইখলাসে যে চারখানা আয়াত, মক্কাতে এই সূরাটা অবতীর্ণ এবং পুরো কোরআনের শুরু থেকে লাহাব পর্যন্ত যে 111টি সূরা, সে 111 সূরার পরের যে সূরা 112 নং সূরা সূরা ইখলাস, চারখানা আয়াতের এই সূরাটিতে আল্লাহ যে সব মেসেজ দিচ্ছেন, সূরা ফাতিহা থেকে যখন আমরা সূরা লাহাব পর্যন্ত বুঝে বুঝে ঠিক পুরো কোরআনে আল্লাহ যে কথাগুলো, আল্লাহর যে উপদেশগুলো, যে আদেশগুলো, যে নিষেধগুলো মানব জাতির জন্য তুলে ধরেছেন, এর ভিতরে বিভিন্ন অতীতের হাজার হাজার বছরের যে ঘটনাগুলো তিনি বিভিন্ন সূরা তুলে ধরলেন। আবার যারা সীমা লঙ্ঘন করেছিল
সে সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ কিভাবে এই জমিন থেকে বিচ্ছিন্ন করলেন, ধ্বংস করলেন আসমানি গজব দিয়ে, লাআনত দিয়ে, তার কয়েকটি উদাহরণ দৃষ্টান্ত আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। মানুষের সামনে আল্লাহর কি বার্তা, কি দাবি, মানুষের কাছে আল্লাহর কি চাওয়া, কেন আল্লাহ মানুষকে তৈরি করলেন। যে মানুষগুলো ছিল রূহের জগতে, সেখানে সবাই একই রকম ছিল, সেখানে কোনো ভেদাভেদ ছিল না। কাফের, মুশরিক, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ভেদাভেদ ছিল না। সকলেই একই জগতে, একই জায়গা। সেখানেও আমাদের একটা দেহ ছিল, যে দেহ সম্পর্কে আমাদের কারো জানা নেই। অন্য এক সূরার মধ্যে আল্লাহ এটা বলছেন যে তোমাদের পূর্বের যে দেহ, পূর্বের যে অবয়ব, পূর্বের যে শরীর, সে সম্পর্কে কি তোমাদের জানা আছে? তোমরা তো সেটা জানো না। আর বর্তমান যে দেহ নিয়ে আমরা পৃথিবীতে বাস করি, এটা কপি করে একটা দেহ। আদমকে ইস্যু করে আদমকে আল্লাহ যে দেহ দিয়ে, যে অবয়ব দিয়ে তৈরি করলেন, এরপরে এই আদম থেকে বংশ বিস্তার করতে করতে আজকে সারা পৃথিবীতে বিশাল আকারের যে জনসংখ্যা, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা দুনিয়াতে বর্তমান বসবাস করছে, কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষগুলো পৃথিবীতে আসবে, এই অসংখ্য মানুষ একই আদমের বংশধর। তো সেসব মানুষগুলোর প্রতি আল্লাহর যেসব বার্তা, যুগে যুগে যেসব নবী রাসূল কিতাব দিয়ে, বিভিন্ন উপদেশ দিয়ে, নসিহত দিয়ে আল্লাহ যে পৃথিবীতে মানুষগুলো ছাড়লেন, আর রূহের জগতে যে অঙ্গীকার আমরা আল্লাহর সাথে করেছিলাম যে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ যখন সবাইকে সামনে রেখে, একত্রে রেখে প্রশ্ন করলেন, সবাই আমরা সেখানে আল্লাহকে মেনে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। সেখানে আমরা স্বীকারোক্তি দিয়েছি যে কলু বালা। এরপর আল্লাহ বলছেন, আমি যে পৃথিবীতে যে সামান্য সময়ের জন্য তোমাদেরকে পরীক্ষার জন্য, কে কর্মে উত্তম, কে আমলের দিক থেকে উত্তম, এটা যাচাই করার জন্য আমি যে পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করতে যাচ্ছি, সেটা ভুলে যাবে না তো? এই যে আমি তোমাদের রব, তোমরা যে স্বীকারোক্তি দিলা, স্বীকার করলা, এটা ভুলে যাবে না তো? তা আল্লাহর সেই কথা আজকে আমাদের অনেকেরই জানা নেই। ঠিকই আমরা আল্লাহকে ভুলে গেছি। আর এই ভুলে যাওয়ার কারণে সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার বিভিন্ন এই সম্মুখে আল্লাহ নিজে বাছাই করে, মনোনীত করে নবী রাসূল এই মানব জাতির কাছে সেই রবের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে প্রেরণ করলেন। শেষ নবী পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছে, মানব জাতির কাছে বার্তা একটাই ছিল, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। তো এই কোরআন যারা বুঝছে, আল্লাহ ঠিক যেভাবে বুঝাইতে চাইছেন, যা বুঝিয়েছেন ঠিক সেভাবে বুঝছে।
আল্লাহর রাসূলকে এই ৬৬৬৬ আয়াত বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে, যত মানুষ এই পৃথিবীতে আসবে সকল মানুষের এই পৃথিবীর যে বাস্তবতা, পৃথিবীর যে পরিবর্তন, পৃথিবীর মানুষের ভাষার যে পরিবর্তন, এক এক জাতির এক এক গোত্রের এক এক ভাষা, এরপরে পৃথিবীর যে কাঠামো, এক এক সময়ে এক এক ধরনের যে উন্নতি অগ্রগতি, ১০০ বছর আগে যেটা ছিল না এখন সেগুলো আছে। এই বাস্তবতাকে সামনে রেখে আল্লাহ এই কোরআন নাজিল করলেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই যে বিশাল আকারের ১১৪ খানার যে সূরা, ৬৬৬৬ আয়াত, আল্লাহ যে বলছেন আমি কোরআনে কোনো কিছুই বাদ দিই নাই, সব কিছু এ কোরআনে আমি উল্লেখ করে দিয়েছি। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করার, যা যা মানুষের প্রয়োজন, তার সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। এবং এই কোরআনে তিনি এই কোরআনের আয়াতগুলোকে তিনি কোরআনের আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। তো কোরআন তো সূরা ফাতিহা থেকে লাহাব পর্যন্ত পড়ার পর তুমি বুঝলা, জানলা, আল্লাহ এমন কোনো কিছু বাদ রাখার নাই যেটা তিনি তার কিতাবে উল্লেখ করেন নাই। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য সৃষ্টিকর্তা একজন যে আছে, রব একজন যে আছে, আল্লাহ যে এক, এটা তখনই বুঝে আসবে যখন এই কোরআন সূরা ফাতিহা থেকে সূরা লাহাব পর্যন্ত সম্পূর্ণ বুঝে বুঝে পড়া হবে। এই লোকটার সামনে আল্লাহ প্রশ্ন রাখছেন যে এখন তো তুমি কোরআন পড়লা, বুঝলা, বুঝার পর, জানার পর, শিখার পর, তেলাওয়াত করার পর তুমি কি এখন বলতে পারো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন না, প্রশ্ন রাখছেন, আর বিবেকের সামনে মানুষকে বুঝ দিয়েছেন, বুঝার বিবেক দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন। সেই বোধ শক্তি, সে বিবেক দি যখন আল্লাহর এই কিতাব বুঝে বুঝে পড়বে, পড়ে যখন সূরা লাহাব সম্পন্ন করবে, সেই লোকটার কাছে আল্লাহ প্রশ্ন রাখলেন, কোরআন তো পড়লা, বুঝলা, জানলা, এখন কি তুমি কি বলতে পারো এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা, একজন মালিক, একজন প্রতিপালক যে আছে, তিনি যে এক, এটা কি তুমি এখন বলতে পারো? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, কোনো শেরদার নাই। আল্লাহ একক। এরপর আয়াতে বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ সৃষ্টির কারো মুখাপেক্ষী না, কারো ধারধারী না। আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ। সকল সৃষ্টি, পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো পোকামাকড়, এমন কোনো প্রাণী, এমন কোনো জীব জানোয়ার, তরুলতা, তৃণলতা নাই যেটা আল্লাহর মুখাপেক্ষী না, কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ,
আল্লাহ অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ। আর সৃষ্টি স্বয়ংসম্পূর্ণ না, অমুখাপেক্ষী না, সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। সূরা ফাতিহাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কৃতজ্ঞতা হওয়ার, ধন্যবাদ হওয়ার একমাত্র যোগ্য, একমাত্র উপযোগী হচ্ছেন আল্লাহ, যিনি বিশ্ববাসীর এই বিশাল সাম্রাজ্যের প্রতিপালক। আর এটা এই জন্যেই সম্ভব, তিনি রহমান, তিনি রাহিম। তার যে দয়া, পৃথিবীর কোনো সৃষ্টির দয়ার সাথে তার দয়ার কোনো তুলনা হয় না। তিনি যখন যাকে দয়া করেন, তাৎক্ষণিক দয়া করতে যিনি সক্ষম, তিনি হচ্ছেন আর রহমান। এবং তিনি এই যে দয়া, তার যে দয়া, এই দয়াতে তিনি কোনো কৃপণতা করেন না, কাউকে দয়া করেন কাউকে করেন না এমন না। আর রহিম, সকল সৃষ্টির উপরে তার দয়া কিয়ামত পর্যন্ত অব্যাহত। আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহকে ডাকুক আর না ডাকুক, স্বীকার করুক না করুক, সবাইকে সমানভাবে আল্লাহ তার দয়া দিয়ে এই পৃথিবীর যে ভোগবিলাস, যে চলা, পৃথিবীতে বেঁচে থাকা, এই সব কিছু সম্ভব একমাত্র আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। তিনি এই পৃথিবীর সব কিছুর মালিক। আসমানের মধ্যে যত কিছু তিনি সৃষ্টি করে রাখছেন, জমিনের উপরে যত সৃষ্টি আছে, জমিনের নিচে যত সৃষ্টি আছে, বন জঙ্গলে, বনাঞ্চলে, সমুদ্রে, যেখানে যত সৃষ্টি আল্লাহর আছে, সব কিছুর একক মালিক আল্লাহ। আর পুরো সৃষ্টি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, করুণার উপরে টিকে আছে। যদি আল্লাহর দয়া অনুগ্রহ না থাকতো, একটা প্রাণী এক সেকেন্ডের জন্য কোনো সুযোগ পেত না। তা আল্লাহ সূরাতে বলছেন যে আল্লাহ এক। তুমি এবারে বলতে পারো যে তোমার আল্লাহ যে এক, তাহলে আমি যখন এই কোরআন শুরু থেকে সূরা আল-আহকাফ পর্যন্ত পড়ব, তখন আর আল্লাহকে চিনতে, আল্লাহকে বুঝতে আমার আর কোনো কিছুই কমতি থাকবে না, ঘাটতি থাকবে না। অটোমেটিক আমার মুখ দিয়ে স্বীকারোক্তি এসে যাবে, অবশ্যই আল্লাহ এক, আল্লাহ আমার মালিক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুস সামাদ, সৃষ্টির কারো কাছে আল্লাহ মুখাপেক্ষী না, সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কেউ তাকে সৃষ্টি করে নাই, আবার তিনিও কাউকে জন্ম দেন নাই। এই জন্ম প্রক্রিয়া থেকে আল্লাহ মুক্ত, সম্পূর্ণ পবিত্র। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তিনি এমন, সৃষ্টির কোনো কিছুই তার মতো হতেই পারে না, হবে না। আল্লাহর তুলনা কিছু দিয়ে হয় না। আল্লাহকে তুলনা করবে এমন কিছু দিয়ে, এটা কারো পক্ষে সম্ভব না।
25 পারা 42 নং সূরা আল্লাহ বলছেন 11 নং আয়াতে, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন তিনি সৃষ্টি করছেন, তিনি এগুলো এসব তার নিয়ন্ত্রণে, আল্লাহ এগুলোকে নিয়ন্ত্রণ করছেন। এই বিশাল শূন্য আকাশ, এই বিশাল ভারী যে জমিন, এই জমিনকে তিনি নিয়ন্ত্রণ করছেন, এই বিশাল আকাশ তিনি নিয়ন্ত্রণ করছেন। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তোমাদের মধ্য থেকে তোমাদেরকে আল্লাহ জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় তৈরি করেছেন, পুরুষ এবং নারী, পুরুষ আর নারী এভাবে জোড়া মিলিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। অমিনাল আনআম আজওয়াজান, যত জীবজন্তু আমরা দেখি, প্রাণী আমরা দেখি, আমাদের যে গৃহপালিত যত পশু আছে, এগুলোকেও তিনি জোড়া জোড়া সৃষ্টি করলেন, পুরুষ নারী সহ, পুরুষ এবং নারীতে পরিণত করলেন। ইয়াজরাউকুম ফিহে, যেন তাদের মধ্যে বংশ বিস্তার হয়। এই পুরুষ স্ত্রী যদি না থাকতো, না হতো, বংশ বিস্তার হতো না। অন্যান্য প্রাণীর মধ্যে পুরুষ নারী যদি না থাকতো, বংশ বিস্তার হতো না। তো এই সিস্টেম আল্লাহ এই জন্য রেখেছেন যে যাতে তাদের মধ্যে, তোমাদের মধ্যে বংশ বিস্তার হয়, বৃদ্ধি পায়। লাইসা কামিসলিহি শাইউন, এরপর আল্লাহ বলছেন, এই যে তিনি আসমান সৃষ্টি করলেন, এত বিশাল আসমান, এবং আসমানকে তিনি যেভাবে সাজিয়েছেন গ্রহ নক্ষত্র দিয়ে, বিশাল বিশাল যে বৈজ্ঞানিক যে তথ্য অনুপাতে আমরা যেগুলো শুনি, এবং জমিনকে তিনি যেভাবে সাজাইয়েছেন, অসংখ্য ধন সম্পদ খনি জমিনের নিচে লুকিয়ে আছে, বিশাল বিশাল সমুদ্র, বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল এই যে বনভূমি, বহুত বনভূমি এমন আছে যেগুলা ঘুরে শেষ করা যায় না। এরকম অসংখ্য আল্লাহর সৃষ্টি এবং এদের যে বংশবিস্তার, এগুলো আল্লাহ তুলে ধরার পর বলছেন, লাইসা কামিসলিহি শাইউন। এই যে আসমানের যে দৃশ্য আমরা উপরের দিকে তাকালে দেখি, আসমানের যে কালার, আসমান যে ধরনের, এক এক মানুষ এক এক ধরনের, এক এক মানুষের চেহারা এক এক রকম, কেউ কালো, কেউ সাদা, আবার কেউ পুরুষ, কেউ নারী, কেউ পুরুষও না নারীও না, কেউ খাটো, কেউ লম্বা, কেউ বোবা, কেউ কানে কম শুনে। এই যে বিভিন্নভাবে আল্লাহ সৃষ্টি করলেন। তো এখানে আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর সৃষ্টির ভিতরে, সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, যত নমুনা আমরা দেখতে পাচ্ছি, কোনো কিছুর মতোই তিনি না। সূরা ইখলাসে লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতন পৃথিবীতে হতে পারে না অন্য কিছু। অর্থাৎ আল্লাহর উপমা দিবে, আল্লাহর তুলনা দিবে, মেসাল দিবে, সৃষ্টি জগতে এমন কিছু নাই। যে কোনো মেসাল থেকে, উপমা থেকে তিনি মুক্ত, পবিত্র। তিনি হচ্ছেন একক, তিনি কারোর ধার ধারে না, তার
সমকক্ষ কেউ নেই, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তার অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোনো সৃষ্টি পৃথিবীতে টিকে থাকা কোনোভাবে সম্ভব না। তিনি যতদিন চাইবেন ততদিন তিনি তার এই বিশ্বজগৎ, এই বিশাল সাম্রাজ্য তিনি টিকিয়ে রাখবেন। আবার যখন চাইবেন না তখন তিনি এই পৃথিবীকে চুরমার করে কিয়ামত সংগঠন করবেন, বিচার মাঠ তৈরি করবেন। এগুলো আল্লাহ বলছেন। এরপরে সূরা ফালাক, এই সূরাটাও মক্কাতে অবতীর্ণ হয়, 113 নং সূরা। এই সূরাতে আল্লাহ বলছেন কুল আউযু বিরব্বিল ফালাক, যে এই কোরআন যখন আমি পড়লাম, বুঝলাম, বুঝার পরে যখন আমি আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে, আমার মালিককে, আমার আল্লাহকে যখন আমি খুঁজে পেয়ে, যখন আমি আমার জবান দিয়ে উচ্চারণ করলাম, বুঝতে পারলাম যে একমাত্র আল্লাহ একজন, তিনি কারো মুখাপেক্ষী না, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, পৃথিবীর কোনো সৃষ্টি তার মতন না। তো এই কোরআন যদি আমি ধারণ করতে চাই, এই কোরআন যদি আমি অনুধাবন করতে চাই, এই কোরআন মতে যদি আমি আমার জীবনযাপন পরিচালনা করতে যাই, আমি চলতে চাই, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন আমরা নামাজে যে আয়াতটা পড়ি যে হে আল্লাহ, আমাকে আপনি সঠিক, সহজ, যে পথ আপনার মনোনীত, আপনার পছন্দনীয়, যে পথে চললে, যে পথে থাকলে আপনি পছন্দ করেন, যাদেরকে আপনি এই পথে মনোনীত করেছেন, সফলতা দিয়েছেন, পুরস্কৃত করেছেন, তেমন একটা পথে আমি চলতে চাই, থাকতে চাই। এই যে প্রতিদিন আল্লাহর কাছে যে আবেদন, নামাজে থাকতে চাই, এই যে দরখাস্ত, তাহলে এই কোরআন যদি আমি ধারণ করতে চাই, পড়তে চাই, জানতে চাই, এবং আমার এই বাস্তব জীবন এই কোরআনের সাথে মিল রেখে ঠিক আল্লাহ যেভাবে আমাকে চলতে বলেছেন, যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, তো এটা তখনই সম্ভব হবে যখন রব, মালিক আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এই কোরআন মানা, কোরআন অনুশীলন করা বর্তমান পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে যারাই এই কোরআন মানুষদের সামনে নিয়ে গেছেন, যারাই আল্লাহর কথা বলছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, জাতি কারো কথা শুনেন নাই। এটার প্রমাণ এই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। যেমন নূহ আলাইহিস সালামের জাতির কাছে যখন পাঠালেন, কেউ কথা শুনে নাই, সামান্য সংখ্যক, অল্প সংখ্যক লোক এই নূহের কথা শুনছে। তার পুত্র, তার ছেলেও তার কথা শুনেন নাই, এক আল্লাহকে বিশ্বাস করেন নাই। পরিশেষে আল্লাহ কী করলেন, যে সামান্য সংখ্যক লোক মুসলমান হয়েছিলেন, নূহের কথা শুনছিলেন, আল্লাহর উপদেশগুলো মেনে নিয়েছিলেন, আল্লাহর উপর আস্থা রাখছিলেন, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। আর পুরো জাতিকে আল্লাহ পানিতে ডুবিয়ে মারলেন, আদ জাতিকে ডুবিয়ে মারলেন, সামুদ জাতিকে ডুবিয়ে মারলেন, ফেরাউনের জাতিকে আল্লাহ ডুবিয়ে মারলেন। অসংখ্য 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 জাতিকে আল্লাহ এই পৃথিবী থেকে ছিন্ন ভিন্ন ধ্বংস করে দিলেন, যার অনেকগুলো আল্লাহ তার কোরআনে উল্লেখ করেন নাই, কিছু কিছু উল্লেখ করেছেন, এটাও আল্লাহ বলেছেন। তো একটা মানুষ যখন এই কোরআন মতে নিজকে পরিচালিত করতে চাইবে, সেই জন্য আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর অনুগ্রহ, দয়া লাগবে। তো সেই অনুগ্রহ, সে দয়া, সে সাহায্য আমরা কীভাবে পাবো, সেজন্য আল্লাহ শেষে যে সূরা ফালাক আর সূরা নাস, এই দুটো সূরা দিয়ে ফর্মুলা কি, সাহায্য চাওয়ার ফর্মুলা কি হবে, কিভাবে সাহায্য চাইতে হবে, কীভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে,
কীভাবে সাহায্য চাইলে, কীভাবে আশ্রয় চাইলে আল্লাহ আমাদেরকে আল্লাহর আশ্রয় রেখে, আল্লাহর রহমতের ছায়াতলে রেখে আমাদের এই দুনিয়ার যে জীবন, দুনিয়ার যে চলার পথ, এই কোরআন মতে যদি আমি চলতে চাই, আল্লাহ আমাকে সাহায্য করবেন। সেই জন্যই এই সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ নাজিল করে এই কোরআন সমাপ্তি করলেন। তা আল্লাহ বলছেন, তুমি বলো, যদি এই কোরআন মতে তুমি চলতে চাও, অবশ্যই আমার সাহায্য লাগবে। তো তোমার সেই প্রতিপালকের কাছে তুমি বলো, আউযু বিরব্বিল ফালাক, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল ফালাক, যিনি পাঠান, ঘৃণ করেন, তিনি হচ্ছেন রব। ঘৃণ করার, ফাঠানের, কোনো কিছুকে ফাটিয়ে ফেলা। যেমন তিনি এই বিশাল 12 ঘন্টার যে দিন, এই দিনকে যখন তিনি সরিয়ে ফেলে সামনে রাত ফাটিয়ে দেন, রাতকে ঘৃণ্য করে দেন, অর্থাৎ রাতকে তিনি এনে দেন। আবার রাতকে সরিয়ে তিনি দিনকে ঘৃণ্য করে দেন, সামনে এনে দেন, ফাটিয়ে দেন। আমরা যারা কৃষিকাজ করি, বীজের জন্য যে ধানগুলো আমরা রেখে দিই সযত্নে, এই সযত্নে রাখা এই ধান যখন রোপার সময় হয়, তখন আমরা এই ধানগুলোরে 2-3 বার ভিজিয়ে রাখি। ভিজানোর পর 2-3 দিন পরে এই ধানের মাথা ফাটি সাদা একটা চুল বাইর। এই চুলটা যে বের হয় 3 দিন পর, ধান ভিজানোর পরে, এটা কত দুর্বল, কোনোরকম আঘাত লাগলে এই চুলটা ভেঙে যায়, ছুটে যায়, পড়ে যায়। কিন্তু ধানের উপরে যে চামড়া, ধানের উপরে যে খোসা, এটা কত শক্তিশালী। এই যে শক্তিশালী ধানের উপরে যে খোসাটা, যে চামড়াটা, এই চামড়াটাকে ঘৃণ্য করে, এই চামড়াটাকে ফাটিয়ে এই দুর্বল একটা চুল, যে চুলটাকে কোনোভাবে আঘাত করলে নষ্ট হয়ে যাবে, তো এটা কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না যদি আল্লাহ এই সিস্টেম অনুযায়ী তাকে না ঘৃণ্য করতেন, না পাঠাইতেন। এটি আল্লাহ বুঝিতে চেয়েছেন। যে কোনো বীজের উপরে যে খোসা, খুব শক্ত চামড়া, শক্ত একটা আবরণ থাকে, সেটার মুখকে ফাটিয়ে যে আমরা যে অঙ্কুর আমরা দেখি, এরপরে তার পাশ দিয়ে শক্ত একটা গাছ আস্তে আস্তে বড়, সামান্য একটু বড় যখন হয়, এই ধানগুলোকে আমরা কাদামাটিতে ফালাই। এগুলো যখন আরও বড় হয়, কয়েকগুলো একত্র করে আমরা এগুলা জমিনে রোপণ করি। তো এই যে রোপণ করি, রোপণ করার পর যদি যত্ন না করা হয়, সার, নির, দেখাশোনা, যে কোনো মুহূর্তে মানুষের পাড়ার তলে পড়ে, গরু ছাগলে খেয়ে ফেলতে পারে, মানুষের পাড়ার তলে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে, নিঃশেষ হয়ে যেতে পারে। তো এই যে তার আশেপাশে যে শত্রু, এই শত্রু থেকে সে যদি বাঁচতে না পারে, রক্ষা না পায়, পোকামাকড় থেকে যদি রক্ষা না পায়, কোনো দিন তার থেকে ধানের আশা করা যাবে না। সেই জন্য আমরা এই ধান রোপণ করি, কদিন পরে আমরা নির দিই, বিভিন্ন জংলা, ঘাস, এগুলো পরিষ্কার করি, ওষুধ দিই, গরু ছাগল যাতে নষ্ট না করে খেয়াল রাখি, এরপরে পোকামাকড় যাতে নষ্ট না করে ওষুধ দিয়ে থাকি। এভাবে আমরা 3 মাস 4 মাস দেখাশোনা করার পর এই ধান বাইর হয়, ধান পাকে, এরপর আমরা এই ধান কাটি, এই ধান থেকে আমরা চাল উৎপাদন করি, আমরা ভাত খাই।
তাহলে এই সাইল হওয়ার আগ পর্যন্ত যেসব বাধা, বিভিন্ন দুর্যোগ, ঘূর্ণিঝড়, তুফান, বাতাস, এরপরে গরু ছাগলের ভয় থেকে, মানুষের নষ্ট থেকে, এই চতুর্দিকে তার যে শত্রু, বিভিন্ন উদ্ভিদ, ঘাস, যেগুলো তার জন্য ক্ষতিকর, এগুলো থেকে মুক্ত করে ধান বাইর করা এটা সহজ বিষয় না। তো আমাদের কাজ ছিল ধানকে ভিজানো, আর পুরোটা সিস্টেমে আল্লাহ এই ধানের এই মাথাকে ফাটিয়ে যে চুলটা বের করলেন, তার সাথে একটা গাছ, এই গাছকে যখন আমরা লাগালাম, ধান হলো, চাউল হলো, আমরা খেলাম, এরপর আবার বাকিটা খড়কুটে হয়ে গেল। তো তিনি হচ্ছেন প্রতিপালক। তিনি যদি না ফাটাতেন, তিনি যদি ঘৃণ্য না করতেন, কোনোভাবেই পৃথিবীর কোনো মানুষ এই বীজ ফাটিয়ে এভাবে সারা বাইর করা কোনোভাবে সম্ভব না। মিন শাররি মা খালাক, এই যে ক্ষতিগুলো, এই যে দানা ছাড়া রোপণ করার পর চতুর্পাশে যে ক্ষতির, যে বন জঙ্গল, ঘাস, তৃণলতা, যেগুলো অকেজ, এগুলোকে পরিষ্কার করে ধান গাছকে রক্ষা করা, গরু ছাগল থেকে রক্ষা করা, পোকামাকড় থেকে রক্ষা করা, মানুষে ফাঁড়া থেকে রক্ষা করা, এগুলো তো আল্লাহরই সৃষ্টি। যে সব যে ক্ষতিগুলো, এই যে শত্রুগুলো, এগুলো তো যা কিছু আছে আমরা দেখি, এগুলো তোমারই সৃষ্টি। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি সেই রবের কাছে, সেই প্রতিপালকের কাছে, যে প্রতিপালক পাঠান, নির্ণয় করেন। কি থেকে নির্ণয় করেন, কি থেকে পাঠান? মিন শাররি মা খালাক, যত ধরনের ক্ষতি, যত ধরনের শত্রুতা, যা তিনিই সৃষ্টি করেছেন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যেসব ক্ষতিগুলো। তো আমরা এই কৃষির ধানের যে উদাহরণ, এটা এবার বাদ দিয়ে আমাদের যে সাহায্য চাওয়ার যে মাধ্যম, যে সিস্টেম আল্লাহ বলতে গিয়ে তিনি ফালাকের ব্যাখ্যা দিচ্ছেন, যে ফালাক অর্থাৎ রব কেমন, রবের ক্ষমতা কেমন, প্রতিপালকের ক্ষমতা কেমন, তিনি কিভাবে প্রতিপালন করেন তার সৃষ্টিকে, সেজন্য তিনি এখানে ফালাক দিয়ে বীজের একটা উদাহরণ টেনে তিনি বুঝিয়ে দিলেন। তো এটা যদি এবার আমাদের মধ্যে, যে আমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর কত অসহায় আমি ছিলাম, যদি কেউ আমাকে না ধরতো, কিছুই করার ছিল না। জমিনে পড়ার পর আমার যে দাদা দাদি, অন্যান্য আত্মীয় স্বজন, যে আমাকে পরিষ্কার করলো, গোসল করালো, কোলে তুলে নিল, আমাকে তখন যেই খাদ্য আমার জন্য উপযুক্ত, সে খানা খাওয়াইয়া আস্তে আস্তে আমাকে বড় করলো। তো এই যে আমার প্রতি যে যত্ন, এই যত্ন যদি আমার জন্য না করতো, কিছুতে আমি কি হতাম না, বড় হতে পারতাম না, দান হতে পারতাম না, মানুষ হতে পারতাম না। আমার চতুর্পাশে বিভিন্ন ভাইরাস ছিল, রোগ ছিল, সর্দি, কাশি, জ্বর থেকে শুরু করে বিভিন্ন এসব যখন যেটার প্রয়োজন, ডাক্তার, কবিরাজ, ঝাড়ফুঁক থেকে শুরু করে মানুষ যা যা একটা বাচ্চার জন্য করে,
তার সব কিছু করে আমার এই পিতামাতা, দাদা দাদি, নানা নারী, আত্মীয় স্বজনরা যে আমাকে বড় করছেন, এই যে বিশাল চতুর্দিকের যে দূষিত আবহাওয়া, এর মাঝখানে অমিন শাররে গাছিকিন। এখন আমি যখন এই কোরআন পড়তে যাই, আমি যখন এই কোরআন শিখতে যাই, শিখা যখন আমার হয়ে গেছে, পড়া যখন হয়ে গেছে, বুঝ যখন এসে গেছে, আমি যখন বুঝে ফেলেছি যে কোরআন এই আমার জীবন, এই কোরআন আমার একমাত্র পাঠ্য, এই কোরআন মতে আমার জীবন চলবে, তো সেই চলতে গেলে আমার আসবে বাধা। এই পৃথিবীতে এই কোরআন মতে চলতে গেলে আমার সামনে বহু বাধা আসবে। পরিবারের পক্ষ থেকে বাধা আসবে, সমাজের পক্ষ থেকে বাধা আসবে, রাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসবে। যাতে কারণ আল্লাহ যেভাবে কোরআন মানুষের কাছে পুষিয়েছেন, আল্লাহ ঠিক যেভাবে বুঝিয়েছেন, সেভাবে যদি আমি বুঝি এবং বুঝাতে যাই, বাধা আসবে। কোরআনের সঠিক কথাগুলো, তথ্যগুলো বলা যাবে না। বর্তমান যে সমাজ, যে পৃথিবীর বৈচিত্র্য আমরা দেখি, যে কোরআনকে ছাপিয়ে রাখার জন্য, কোরআনকে লুকানোর জন্য, কোরআনের আয়াতগুলোকে যাতে মানুষের সামনে স্পষ্ট না হয়, কোরআনের মূল কথাগুলো যাতে মানুষ জানতে না পারে, যত রকমের ব্যবস্থা আছে, সব ব্যবস্থা পৃথিবীতে আছে, হয়ে গেছে, হচ্ছে। তা আমি যদি এখন এই কোরআন অনুশীলন করতে যাই, আমি যদি এটা ধাবন করতে যাই, এটা যদি আমি পড়তে যাই, বুঝতে যাই, বুঝাতে যাই, এই ধরনের শত্রুতা, এই ধরনের দুশ্মন আমার চতুর্পাশ দিয়ে গাছিকিন ইজা ওয়াকাব ঘিরে ফেলবে আমাকে। দিন যখন শেষ হয়, তখন রাত পুরো পৃথিবীকে ঘিরে ফেলে, অন্ধকার করে ফেলে, কিছুই দেখা যায় না। যে জায়গার মধ্যে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কোনো আলো নাই, সে জায়গা যখন অবসর রাত্রে যায়, কিছুই দেখা যায় না। তো এই অন্ধকার বর্তমান পৃথিবীর অবস্থা, কোরআন যখন আমি বুঝবো, কোরআন যখন আমি পড়বো, কোরআন যখন আমার বুঝে আসবে, বর্তমান যে অবস্থা পৃথিবীর, মানুষের যে কাজকর্ম, মানুষের যে চরিত্র, এই যে অন্ধকার, মানুষের ভিতরে যে মূর্খতা, যে অজ্ঞতা, আল্লাহর সাথে যে শরীক, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন সৃষ্টির উপরে যে মানুষের ভরসা, তো এই সবগুলো আমাকে এই কোরআন বুঝতে দিবে না, এই কোরআন বলতে দিবে না। এসব বাধা এসে আমাকে গ্রাস করে ফেলবে, ইজা ওয়াকাব, আমাকে ডেকে ফেলবে। তো এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে সাহায্য না করে, এই বিপদ থেকে বেঁচে এই কোরআন নিয়ে সামনে চলা, এটা কোনোভাবে সম্ভব না। এই জন্যই এইসব পরিস্থিতিতে, এইসব কঠিন অবস্থাতে সাহায্য চাইতে হইব আল্লাহর কাছে। এই সাহায্য চাওয়ার নিয়ম আল্লাহ বলছেন, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। কোরআনের সাথে আমার যে বন্ধন, কোরআনের সাথে আমার যে সম্পর্ক, কোরআন যে আমার একমাত্র পাঠ্য, আল্লাহর সাথে আমার যে রুহের জগতে যে চুক্তি, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমার এই কোরআন বুঝার পর, কোরআন পড়ার পর যখন আমি সেই বন্ধন, আল্লাহর সাথে সে কানেক্ট, সে সম্পর্ক, সে যোগাযোগ রক্ষা করতে যখন আমি চাই, তখন আমার এই বন্ধনে, আমার এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখার মধ্যে বিভিন্ন শয়তানের যেসব চক্রান্ত, যত অপচেষ্টা, যত চেষ্টা, এমন কোনো চেষ্টা সে বাদ রাখে না। যখন একটা লোক কোরআন ফলো করতে চায়, কোরআন মতো চলতে চায়, বিভিন্ন বাধা পরিবার থেকে আসবে, নিজের ঘর থেকে আসবে, সমাজ থেকে আসবে,
রাষ্ট্র থেকে আসবে, শয়তান থেকে আসবে। তো এসে কি করবে? আমাকে ফু মেরবে, বিভিন্ন যে মনোযোগ নষ্ট করে দিবে, আমাকে অন্যমুখী করে দিতে চেষ্টা করবে। অমিন শাররে হাসিলিন ইজা হাসাদ। আর সেসব ক্ষতি থেকে হিংসুক। এখন তো হিংসের কেউ যদি এই কোরআনের একটা আয়াত আল্লাহর সঠিক কথাটা কার কাছে বলতে যায়, তখন হিংসা শুরু হয়ে যায়, তার নামে বিভিন্ন ট্যাগ দেয়। যে ইসলাম নিয়ে বর্তমান যে দ্বন্দ্ব, যে বিভেদ, যে মাযহাব উপমাযহাব, যেসব আল্লাহর কিতাব অনুশীলন বাদ দিয়ে, আল্লাহর কিতাব পড়া বাদ দিয়ে, আল্লাহর কিতাব বুঝা বাদ দিয়ে আমরা যেসব বই পুস্তক পড়ি, এগুলা আবিষ্কার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা কোরআন বুঝতে না পারি। এটা একটা সূক্ষ্ম একটা কৌশল ইহুদিদের, মুসলিম বিরোধীদের। তো এইসব যে হিংসা, এইসব শত্রুতা থেকে যদি আল্লাহ সাহায্য না করে, আশ্রয় না দেয়, রক্ষা না করে, তাহলে এই কোরআন নিয়ে বর্তমানে পৃথিবীতে চলা অত্যন্ত দুরূহ, কঠিন। এরপরে শেষ সূরা 114 নং সূরা নাসে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। আমি আশ্রয় চাই সেই রবের কাছে যিনি মানুষের রব। তা আমাদের রবকে আল্লাহ। হ্যাঁ, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই সেই প্রতিপালকের কাছে যিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের সৃষ্টিকর্তা, মালিকিন নাস। তিনি মানুষকে সৃষ্টি করে মানুষের মালিকানা দাবি করেন। তিনি হচ্ছেন রব। এই মানুষ তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করে তিনি মানুষের মালিক হয়েছেন। এ কারণে আমরা আল্লাহর কাছে বলি যে আমি আশ্রয় চাই সেই প্রতিপালকের কাছে যিনি আমাকে মানুষ বানিয়েছেন এবং তিনি মানুষ সৃষ্টি করেছেন। মালিকিন নাস, তিনি সৃষ্টি করে তিনি মানুষের মালিক হয়েছেন। ইলাহিন নাস, আর তিনি মানুষের একমাত্র মান্য অভিভাবক। ইলাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যত ধরনের খোঁচা এ মানুষ থেকে আসে, যত ধরনের দুর্নাম মানুষে করে, সুনাম মানুষের করে, দুর্নাম মানুষে করে, ক্ষতি মানুষের করে, উপকার মানুষে করে। তো এই কোরআন মতে আমি চলতে গেলে যে মানুষের পক্ষ থেকে যে শত্রুতা, যে খোঁচা, আমার নামে যে সমস্ত অপবাদ, হিংসাত্মক, এগুলো থেকে যদি আল্লাহ আমাকে রক্ষা না করেন, আশ্রয় না দেন, না বাঁচান, যে আশ্রয়টা পেয়েছিল নবী রাসূলরা, কেউই তাদের কথা শুনে নাই, বরং তাদের পিছনে সকলকে লেলিয়ে দিয়েছে। আমাদের রাসূলের ব্যাপারও তাই হয়েছে, আল্লাহ রাসূলের ব্যাপারও তাই হয়েছে। 13 বছর মক্কাতে ছিলেন ওহী নাজিল হওয়ার পর। তার আগে 40 বছর তিনি মক্কাতে বড় হলেন। এই 13 বছরে 114 সূরার মধ্যে 86 সূরা মক্কাতে নাজিল হয়েছে। মাত্র 82 জন লোক বা 83 জন লোক মুসলমান হয়েছে, তবুও থাকতে পারেন নাই। রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কত কঠিন আচরণ করেছে। প্রত্যেক যুগে প্রত্যেক জাতি সব নবীর সাথে এ ধরনের আচরণ করেছে, কিন্তু
আল্লাহ তাদের সাহায্য করেছেন, আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। তা আজকে আমরাও যদি সেইভাবে চলতে চাই, আল্লাহ যেভাবে চলতে বলছেন, আল্লাহর চাওয়া মতে, আল্লাহর নির্দেশ মতে, আল্লাহ যা করতে আদেশ করছে, যা করতে নিষেধ করছে, এই আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে যদি আমরা বিলুপ্ত করে দিই, নিজের খামখেয়ালি খেয়াল খুশি জীবনযাপন বাদ দিয়ে ঠিক আল্লাহ যেভাবে বলছেন এভাবে যদি আমি চলতে যাই, বাধা হাজার রকমের বাধা আসবে। আর এই মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দিবেন, আল্লাহ আশ্রয় দিবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের পক্ষ থেকেও আসতে পারে, জিন শয়তানের পক্ষ থেকেও আসতে পারে। এসব জায়গাতে একমাত্র যিনি আশ্রয়দাতা, যিনি সাহায্যকারী, তিনি হচ্ছেন একমাত্র রব। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এ হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের মূল বক্তব্য। এই সূরাগুলো দোয়া তাবিজের ঝাড়ফুঁকের জন্য আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহর এই কোরআন মতে নিজকে পরিচালিত করার জন্য যত বাধা বিঘ্ন আসবে, এবং আল্লাহ যে এক, আল্লাহর অদ্বিতীয়, যে আর কোনো ইলাহা নাই, আল্লাহ যে স্বয়ংসম্পূর্ণ, কারোর মুখাপেক্ষী না, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, পৃথিবীর কোনো সৃষ্টির মতন তিনি না। এরপরে তাকে বুঝার পর, চিনার পর, মানার পর যদি আল্লাহর নির্দেশিত পথে যদি আমি থাকতে চাই, চলতে চাই, যেসব বাধা বিপত্তি আমার সামনে আসবে, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি আল্লাহ এখানে বলে দিয়েছে। এটা দোয়া তাবিজের ঝাড়ফুঁকের জন্য নাজিল করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, কোরআনের আয়াতগুলো বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুক, এবং এই কোরআন মতে যেন আমরা চলতে পারি, বাঁচতে পারি। চলার পথে, বাঁচার পথে যদি কোনো বাধা আসে, আমরা ধৈর্যের সাথে, ধৈর্যের উপরে ধৈর্য রেখে এই কোরআনের উপর অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, অবিচল থাকতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন যদি আমি পুরোপুরি কোরআন মানি, কোরআন মতে চলতে চাই। পূর্বে আল্লাহ যেভাবে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেছেন, নবী রাসূলদেরকে সাহায্য করেছেন, এখনও যারা আল্লাহর এই কোরআন মতে চলতে চা, আল্লাহর কোরআন মতো নিজের জীবন পরিচালিত করতে চা, বাঁচতে চা, আল্লাহ তাদেরকে যত বাধা বিঘ্ন আসুক, যত শক্তি আসুক, সব কিছু থেকে আল্লাহ তাদেরকে আশ্রয় দিবেন, সাহায্য করবেন। এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর কিতাব বুঝে পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার এই বলার মধ্যে, পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার অজানার কারণে, আল্লাহ আপনাকে মাফ করে দিন। রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।